আরব দেশের বিখ্যাত আফগানি কাবুলি পোলাও এখন পুরান ঢাকায় পাওয়া যাচ্ছে। দেখে বিরিয়ানির মতো মনে হলেও এটা কিন্তু একটি পোলাও, যেটা মাংস দিয়ে রান্না করা হয় আর খেতে অনেক সুস্বাদু। খুবই সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে রান্না করা হয় এই পোলাও, আর মাংসটি খুব সফট আর জুসি হয়ে থাকে। মাংসটি আলতো করে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে খুলে আসবে, আর যেটা কিনা খুবই অল্প কিছু মশলা দিয়ে তৈরি করা হয়। এখানে আমি নিয়ে নিছি গাজর আর কিশমিশ। গাজরটা লম্বা করে কেটে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর কালো গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি, সাদা গোলমরিচ দিয়েও হোক। আর এখানে নিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস। এটা কিন্তু খাসির মাংস দিয়ে করলে মাংসের টুকরাগুলো একটু বড় রাখতে হবে। আফগানি পোলাও মাংস বড় করে ব্যবহার করা হয়, চাইলে ছোট টুকরা একটি পাতিলে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে এক পেঁয়াজ কুচি দিয়ে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। লাইট গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে হাড় চর্বি সহ মাংস দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। লবণ দেওয়ার পর মাংস আরও কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। আদা রসুন পেস্ট দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে মশলা দেওয়ার পর এভাবে দাপে দাপে মশলা দেওয়ার পর মাংস কষিয়ে নিতে হবে, না হলে মাংসের র ফ্লেভার থেকে যাবে। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি পরিমাণ। নিজেরা বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর চাইলে আমার পেজে আর ইউটিউব চ্যানেলে গরম মশলার গুঁড়ার একটি রেসিপি দেওয়া আছে, দেখে আসতে পারেন। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এর গুঁড়া মশলাটা। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি প্রায় সব রান্নাতে এই মশলাটা দিয়ে থাকি। আর দিচ্ছি হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ ভেজে নিব। শুরু থেকে এই পর্যন্ত আমি মাংসটা ভাজতে সময় নিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের মতন। শুরুতেই গরম পানি করে নিয়েছিলাম, আর মাংসটা ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এতে গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ এই গ্রেভিতে আমি রাইসটাও রান্না করে নেব। ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি পানিতে বলক উঠে আসার আগ পর্যন্ত। বলক উঠে আসার পর চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখে মাংসটা সিদ্ধ করে নেব। আর এদিকে আমি গোল্ডেন এর বাসমতি চাল নিয়ে নিছি 2 কাপ পরিমাণ। যেহেতু আমরা 2 জন লোক পরিমাণে খুবই কম লাগবে, তার জন্য 2 কাপ চাউল নিয়ে নিছি। আর চাউলটা ভালো করে কষলিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখছিলাম। আর এদিকে আমার মাংসটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভি থেকে মাংস উঠিয়ে নেব। মাংস গ্রেভি থেকে উঠিয়ে নিয়ে এতে আমি আস্ত গরম মশলা দিয়েছিলাম 4টা এলাচ আর একটা কালো বড় এলাচ, যেগুলো আমি এবার তুলে ফেলে দিব। দেখুন মাংসটা কত সফট হচ্ছে যে হাতের চাপে আলাদা আলাদা করে খুলে যাচ্ছে। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার গ্রেভির পরিমাণটা বেশি থাকায় আমি অন্য একটি পাত্রে গ্রেভি উঠিয়ে নিছি। আর যেটুকু পরিমাণ গ্রেভির আমার প্রয়োজন ওইটুকু গ্রেভি দিয়ে এতে চাউল দিয়ে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার অন্য একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এতে কিশমিশ দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। গাজর আর কিশমিশ কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে এতে স্বাদ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিছিলাম। আর এই তো আমার গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। আর রাইস ফুটে উঠলে এবার এতে মাংস দিয়ে দিব। মাংস দেওয়ার পর এতে ভেজে রাখা গাজর আর কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
রাইস থেকে যখন পানি প্রায় শুকিয়ে যাবে তখন চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর পাতিলটা রেখে দমে বসিয়ে দেব। যদিও আমার এই পাত্রের তলানিটা পাতলা, যদি মোটা তলানি হয় তাহলে আর তাওয়া দিতে হবে না। আর যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে অবশ্যই তাওয়া দিয়ে তারপর দমে বসাবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো রেডি হয়ে গেছে আমার আফগানি কাবুলি পোলাও। যে কোনো অকেশনে বা রমজানে এই পোলাওটি ট্রাই করে দেখতে পারেন। খুবই সাধারণ মশলা দিয়ে রান্না করে ফেলতে পারেন এরকম অসাধারণ একটি মজাদার আফগানি কাবুলি পোলাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।